দেখতে দেখতে অনেকগুলো বছর চলে গেছে। আজকে আমার ছেলের 6 বছরের জন্মদিনের বার্থডে সেলিব্রেশন পার্টি। তো তার জন্যই সেজেগুজে তৈরি হয়ে গেছি। এখনই শুরু হবে। আবার প্রথম আমার দিদি ওকে একটা গিফট দিয়েছে, আর সেটা হচ্ছে একটা কার। তো কার পেয়ে ও খুব খুশি। কতক্ষণে কারটাকে ওপেন করবে আর আমাকে দেখাবে। বাড়ি গিয়ে প্রথমেই কারটা নিজে খুঁজে বের করেছে, বের করে দেখাচ্ছে আর বলছে, মা দেখো পিকআপ ট্রাকটা ওর যে এত ভালো লাগে কি বলবো। দেখ, ওয়াও, ডোর খোলা যায় না? ডোর খোলা যায় না। ও, ডোর খোলা যায় না, শুধু রিমোট দিয়ে চলে না। রাত্রিবেলা সবাই চলে এসেছে আর এক এক করে বার্থডে গিফট দিচ্ছে। ওর আর তর্স হয়েছে না, কতক্ষণে বার্থডে গিফটগুলোকে ওপেন করবে আর সবাইকে দেখাবে। গিফট পাওয়া মাত্রই সব প্যাকেটগুলোকে ওপেন করে করে দেখছে, আর যে কি খুশি কি বলবো। এখন অনেকটা বড় হয়েছে, আগে অতটা বুঝতো না। আগে সব গাড়িগুলোকে ভেঙে রেখে দিত, কিন্তু এখন অনেক যত্ন করে গুছিয়ে রেখে দেয়। লাইট কম না? হ্যাঁ, পরে খুলো, পরে পরে দিদি, এখন আর গাড়ি খুলিও না, পরে 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 নিচে 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 পরে পরে নিচে বাবা নিচে। ও দেবে না কাউকে গাড়ি, গাড়ি কাউকে দেবে না। এখনও কেক কাটা হয়নি, অথচ সব গিফট পেয়ে এখন আর কেকের দিকে কোনো মন নেই। অনেক ফ্রেন্ডসরা মিলে একসাথে কেক কাটিং করলো এই ফার্স্ট টাইম। অন্যবারে একদম ভয় পেত, তখন অতটা বুঝতো না, এখন একটু বুঝতে শিখেছে। সব ফ্রেন্ডসরা চলে এসেছে, তাই একসাথে সবাই মিলে ফটো তুললাম। আর এইদিকে অনেক ঠান্ডা পড়েছিল, সেই দিনকে যে এত শীত ছিল যে কি বলবো। তাও যে সবাই এসেছে তার জন্য আমি অনেক খুশি। বিনায়কের বাবা ফটো তুলতে এত লজ্জা পায় যে কি বলবো। একটুখানি দাঁড়াতে বলেছি, একটুখানি ফটো তুলেই এদিকে চলে গেছে। আমার সাথে ফটো তোলার সময় একটুখানি লজ্জা পায়, সবার সামনে তুলতে চায় না, তাই দু একটা ফটো তুলেই এদিকে ওদিকে চলে যায়। তো আমি তো এদিকে পোজ দিতেই থাকছি আর ওই দিকে চলে যাচ্ছিল। তো সবাই এসে এত গিফট দিয়েছিল যে ওর তো খুশির আর শেষ নেই। আর সব গিফটগুলোকে পেয়ে দেখুন কীরকম করে খুলছে। আর এদিকে আমার দিদির ছেলে এসেছিল, তো ওর সাথে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। বাচ্চাদের হচ্ছে সেলিব্রেশন নিয়ে কথা। যে কোনো একটা ফেস্টিভ হলো কি হলো না, বা আমাদের বার্থডে পার্টি, যে কোনো পার্টিতে ওরা এত মজা করে, এত চেঁচামেচি যে বাড়িটা একেবারে মাতিয়ে তোলে। তো আমরা বেশিরভাগ সময় মাঠে করি, কিন্তু আজকে যেহেতু অনেক ঠান্ডা, সেই জন্য আমরা বাড়িতেই বার্থডে পার্টিটা করেছিলাম। আর দেখুন, বিনায়ক আমার সাথে ফটো তুলতে চাইছে না, বিনায়কের বাবাও যায় না, বিনায়কও যায় না। তো এইদিকে কৃতিশা, সব ওর ফ্রেন্ডরা, ওর দিদিরা সবাই খেতে বসে পড়েছে। এদিকে বিনায়ক দেখুন নিচের ঘরে ওর সব যতগুলো গাড়ি গিফট পেয়েছে সবগুলোকে নিয়ে এখানে খেলছে। ও একা একা খেলতে যে কী ভালোবাসে। আর এইদিকে ওর দাদা ওর সাথে দুষ্টুমি করছে আর ও রেগে যাচ্ছে। এত ঠান্ডার মধ্যেও যে সবাই এসছে, এটাই অনেক বড় কথা। আর আমার ছেলের জন্মদিনের পার্টি বলে কথা, সবাই না এসে পারে। এদিকে একটা ব্যাচ বসে গেছে, আবারও আরেকটা ব্যাচ বসবে। তো যাই হোক, দু একটা ব্যাচ বসার পরে যখন সবাই একটু ফাঁকা হয়ে যাবে, তারপরে আমরা খেতে বসবো। আর এদিকে বিনায়ক একা একা গাড়ি নিয়ে খেলেই যাচ্ছে, আর ওর সব ফ্রেন্ডরা আলাদা অন্য ঘরে খেলাধুলা করছে। দিদির সাথে আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর এখানে দেখুন সবাই খেতে বসেছে, সবাইকে খাবার সার্ভ করছে সবাই মিলে। বিনায়কের বাবা দেখাশোনা করছে সবাই কীরকমভাবে খাচ্ছে, ঠিকমতো খাচ্ছে কিনা। আর এদিকে বিনায়ক দেখুন গাড়ি নিয়ে একদম মেতে রয়েছে। ও যে কতক্ষণে গাড়িগুলোকে ভাঙবে জানি না, কারণ আগের বারের গাড়িগুলো প্রায় অনেকগুলো গাড়ি ভেঙে ফেলেছে। বাচ্চাদের জন্য, বাচ্চাদের কথা মাথায় রেখেই একদম সিম্পলভাবে রান্নাবাড়া করা হয়েছে, একটু ঝাল কম দিয়ে। এখানে কাবলি ছোলা বানানো হয়েছে, আর তার সাথে কচুরি ছিল, আর হচ্ছে ফ্রায়েড রাইস, চিকেন,
কতক্ষণে খুলবে এসে সঙ্গে সঙ্গে। বাবা কি বড় কালার বক্স পেয়েছো বাবা, এটা কে দিয়েছে? ফ্রেন্ড। বাহ, কে দিয়েছে? সবাই দিয়েছে। কে দিয়েছে? ফ্রেন্ড দিয়েছে। গত বছর তো অনেক ছিল, ক্যাটারিং এর ছেলেগুলো অর্ধেক নিয়ে গেছে। বার্থডে পার্টি শেষ, এবার হচ্ছে একটুখানি ফ্রেশ হয়ে নেব। তো আমার ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।